আষাঢ় মাসে এক ভোরবেলা আকাশ জোড়ো কালো মেঘের আনাগোনা। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছে। দূরে কোথাও ব্রজপাতের শব্দ শোনা যাচ্ছে। এমন সময় গ্রামের মানুষজন প্রস্তুতি নিচ্ছে সাপ্তাহিক হাটে যাওয়ার জন্য। বৃষ্টি হবে জেনেও কেউ ঘরে বসে থাকতে চায় না, কারণ গ্রামের হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলা। সকালে হালকা বৃষ্টি শুরু হলো। টিনের চালের উপর টুপটাপ শব্দ পড়তে লাগলো। কৃষক রহিম আলী মাথায় ছাতা নিয়ে তার সবজি ভর্তি ঝুড়ি কাঁধে তুললেন। তার স্ত্রী বললেন, এত বৃষ্টির মধ্যে হাটে যাবে? রহিম হাসতে হাসতে উত্তর দিলেন, না গেলে সংসার চলবে কি করে? হাটেই তো আমাদের আয়। বৃষ্টি উপেক্ষা করে তিনি হাটের পথে রওনা দিলেন। গ্রামের কাঁচা রাস্তা বৃষ্টির পানিতে কাদায় ভরে গিয়েছে। কোথাও কোথাও ছোট ছোট গর্তে পানি জমেছে, তবুও মানুষের চলাচল থেমে নেই। কেউ ছাতা নিয়ে, কেউ মাথায় গামছা বেঁধে, আবার কেউ প্লাস্টিকের চাদর গায়ে দিয়ে হাটের দিকে যাচ্ছে। হাটের কাছে পৌঁছাতেই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। চারদিকে মানুষের কোলাহল। বৃষ্টির মধ্যে দোকানিরা তাদের দোকান সাজিয়ে বসেছে। কেউ মাছ বিক্রি করছে, কেউ সবজি, কেউ কাপড়, আবার কেউ মাটির তৈরি নানা জিনিসপত্র। বৃষ্টির ফোঁটা টিনের ছাউনি আর ত্রিপলের উপর পরে এক মধুর সুর তৈরি করছে। মাছের বাজারে আজ বেশি ভিড়। পাশের নদী থেকে ধরা তাজা মাছ নিয়ে জেলেরা এসেছে। বড় বড় রুই, কাতলা, বোয়াল আর শিং মাছ দেখে ক্রেতাদের চোখ জুড়িয়ে যায়। মাছ বিক্রেতা করিম চাচা জুড়ে জুড়ে ডাকছেন, তাজা মাছ, একদম নদীর মাছ, দেখে যান, কিনে যান। অন্যদিকে সবজি বাজারেও ব্যস্ততা কম নয়। টাটকা লাউ, কুমড়া, বেগুন, শসা আর মরিচের স্তূপ সাজানো। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে ভালো দাম পাওয়ার আশায় বসে আছেন। হাটের এক কোণে মিষ্টির দোকান, গরম গরম জিলাপি ভাজার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। বৃষ্টির দিনে সেই গন্ধ যেন আরো বেশি আকর্ষণীয়। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। কেউ জিলাপি খেতে চায়, কেউ আবার মুড়ি আর চপ। একটি চায়ের দোকানে গ্রামের বয়স্ক লোকেরা বসে আড্ডা দিয়েছেন। সামনে ধোয়া ওঠা চায়ের কাপ, বৃষ্টির শব্দে সঙ্গে চায়ের দোকানের গল্প যেন এক আলাদা আনন্দ তৈরি করছে। চায়ের দোকানের মালিক হাশেম চাচা বললেন, এই বৃষ্টি না থাকলে ফসল ভালো হতো না। আল্লাহর রহমত এই বৃষ্টি। একজন কৃষক উত্তর দিলেন, ঠিকই বলছেন, তবে রাস্তা একটু ভালো হলে হাটে আসা সহজ হতো। সবাই হেসে উঠল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে লাগলো। আকাশ যেন মুষলধারে পানি ঢুলছে। অনেকেই দোকানের ছাউনির নিচে আশ্রয় নিল। কিন্তু হাটের কেনাবেচা থামলো না। গ্রামের মানুষ কষ্টকে সঙ্গী করে জীবন চালাতে শিখেছে। এদিকে এক ছোট্ট ছেলে, নাম তার সুহেল, মায়ের সঙ্গে হাটে এসেছে। তার খুব ইচ্ছা একটি বাঁশি কেনার। খেলনার দোকানে রঙিন বাঁশি দেখে সে মুগ্ধ হয়ে গেল। অনেক অনুরোধ করার পর মা তাকে একটি বাঁশি কিনে দিলেন। সুহেলের মুখে আনন্দের হাসি ফুটে উঠল। বৃষ্টির দিনের হাট যেন তার কাছে আরো রঙিন হয়ে উঠল। হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খালটি বৃষ্টির পানিতে ভরে গিয়েছে। কয়েকজন শিশু খালের ধারে দাঁড়িয়ে কাগজের নৌকা ভাসাচ্ছে। তাদের হাসি আর আনন্দ দেখে মনে হয় বৃষ্টি যেন তাদের জন্য এক উৎসব। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমলো। তখন হাটে আবার নতুন করে প্রাণ ফিরে এলো। যারা বৃষ্টির কারণে অপেক্ষা করছিল তারা কেনাকাটা শুরু করলো।